আসসালামু আলাইকুম। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলেই কিন্তু ছাত্র, সেই সাথে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। আজকে কোনো ইন্ট্রো নয়, সরাসরি ভূমিকায় আমি চলে যাচ্ছি। আজকে ভারতের একেবারে নষ্টা চরিত্রের যে পুরোহিত আজকে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেছে, বিজেপি নেতা যে নীতিশ রানে যে কটূক্তি করেছে, তার তীব্র নিন্দা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে হিন্দু মুসলমান উম্মাহ এক হয়েছে। আজকে অভয়নগরের মানুষ, আজকে অভয়নগরের ছাত্র সমাজ সকলে কিন্তু একত্রিত হয়েছে। এখানে ছাত্র সমাজের কথা বলেছি, এখানে হিন্দু সহ অন্যান্য ধর্মের ছাত্ররাও কিন্তু সম্পৃক্ত রয়েছে। আজকে আমরা কোনো ধর্মের উপর আঘাত নয়, আমার নবী শেষ সময় বিদায় হজের ভাষণে বলেছেন কারোর ধর্মের উপর আঘাত নয়। আজকে তাই বলে আমার নবীর উপরে কেউ আঘাত করবে, মুসলিম উম্মাহ চুপ করে বসে থাকবে, এটা কিন্তু আমরা কাম্য করি না। আজকে গর্জে উঠেছে মুসলমান। আজকে আমরা গণমাধ্যমের মাধ্যমে বিভিন্ন সময় আপনাদেরকে জানাচ্ছি, আমরা জানতে পারছি, আপনাদের সামনে সত্যটা তুলে ধরার চেষ্টা করছি। এই ছাত্র সমাজ কিন্তু গণ অভ্যুত্থান করেছে, 24-এর এক অনন্য নজির সৃষ্টি করেছে। আজকে যদি প্রয়োজন হয় এই ছাত্র সমাজ আবারও রক্ত দেবে, জীবন দেবে, প্রয়োজনে নবীর যে সম্মান অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবে। ভারতের যে পুরোহিত রামগিরি, তিনি যে কর্মকাণ্ড করছেন, একের পর এক তিনি যে বিতর্কিত বক্তব্য দিচ্ছেন, মন্তব্য করছেন, তা কিন্তু অসহনীয়। আমি বলতে চাই, মুসলমান হিসাবে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে ছাত্র সমাজের পাশে আমি দাঁড়িয়েছি। শুধু আজকে নয়, ছাত্র সমাজের সাথে আমি সেই শুরু থেকেই ছিলাম, আছি। এই ছাত্র সমাজের সাথে আমি থাকবো ইনশাল্লাহ। আমার কথা হচ্ছে, বিজেপি নেতা তো নীতিশ রানে যে বক্তব্য দিয়েছেন মুসলিমদের যে উপাসনালয় মসজিদে হামলা করে হত্যা করবে, আপনি ভুলে যাবেন না আজকে মুম্বাইয়ের মুসলমানরা কিন্তু যে নিদর্শন আপনাদের দেখিয়েছে, শুধু মুম্বাইয়ের মুসলমানদের দিকে তাকালেই বুঝতে পারবেন বিশ্বের মুসলমানরা কতটা ক্ষুব্ধ হয়ে রয়েছে। আজকে আমরা গাজওয়াতুল হিন্দের কিন্তু একেবারে দ্বার প্রান্তে রয়েছি, রক্ত দিতে এসেছি, জীবন দিতে এসেছি, কোনো ছাড় হবে না। হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য ধর্মাবলম্বীদের ভাইদের বলতে চাই, আপনারা আমাদের দেশের সম্পদ, আমরা আপনাদের উপর কোনো অত্যাচার নিপীড়ন করব না, আর বিগত দিনেও আমরা করিনি, এমন কোনো নজির ছিল না, নাই। তবে আপনাদের মধ্য থেকে যদি কোনো উগ্রবাদী হিন্দুত্ব ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হতে চাই, শক্ত হাতে প্রতিবাদ করব, শক্ত হাতে প্রতিরোধ করব, সাবধান হয়ে যাবেন। আজকে আপনাদেরকে আরো বলতে চাই, যদি কোন প্রকার আমার নবীকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে কোন প্রকার আপনারা কটূক্তি করার চেষ্টা করেন, পরবর্তীতেও খোদার কসম বলছি, একটি মাটিতেও আপনাদের লাশের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। আপনাদের ধার্য করার মতন কোন পরিবেশ পরিস্থিতি রাখবো না, আল্লাহর কসম করে বলছি। আমি এখানে অন্যান্য বক্তারা রয়েছেন, তারা কথা বলবেন, আমি আর দীর্ঘায়িত করছি না, জাস্ট ভূমিকা দিয়ে শেষ করলাম। ভূমিকা যদি এমন হতে পারে, তাহলে আমরা গর্জে উঠলে কেমন হবে ভেবে নিন। ধন্যবাদ।